ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী ভক্ত জননী পর্ব ২। ১৯১৩ খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর ছুটিতে কয়েকজন ভক্ত সন্ধ্যায় কোয়ালপাড়া পৌঁছিয়া স্থির করিলেন যে সেই রাত্রেই জয়রামবাটি যাইবেন। পথে বিষম দুর্যোগ, অবিরাম বৃষ্টি ও ভীষণ অন্ধকার। তাহারা জয়রামবাটি পৌঁছিলে রাত্রে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল না। পরদিন সকালে তাহার সহিত দেখা হইলে তিনি ভর্ৎসনা করিয়া বলিলেন, বাবা ঠাকুর রক্ষা করেছেন, অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছ, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গোঁ ভরে চলা ভালো নয়। ভক্তেরা বুঝাইতে চাহিলেন যে ছুটি অল্প এবং মাকে দেখিবার আগ্রহ প্রবল, তাই তাহাদিগকে ঐরূপ করিতে হইয়াছিল। শ্রীমা তথাপি বলিলেন, তোমাদের তো এরকম ইচ্ছা হবেই, কিন্তু এতে আমার কষ্ট হয়। ঘটনাটি তিনি মনে করিয়া রাখিয়াছিলেন। ২.৫ বৎসর পর ১৯১৫ ২৫ ডিসেম্বর এই ভক্তদেরই একজনের স্ত্রী উদ্বোধনে উপস্থিত হইলেন। বেলা ৯টা-১০টার সময় মা কিছু মুড়ি ও কড়াই ভাজা আঁচলে লইয়া মেজেয় বসিয়া ২-৪টি করিয়া নিজের মুখে দিতেছিলেন ও এক এক মুঠা ভক্তপত্নীকে দিয়া বলিতেছিলেন, বৌমা খাও। ওই দিন বিকালে পূর্বোক্ত ভক্ত আসিয়া প্রণাম করিতেই মা জয়রামবাটির সেই ঘটনার উল্লেখ করিয়া বলিলেন, গোঁ ভরে চলা ভালো নয়। ভক্ত উত্তর দিলেন, না মা, আর যাব না। মা বোধহয় বুঝিলেন যে ভক্ত আর জয়রামবাটি যাইবেন না। অমনি ব্যস্তভাবে বলিলেন, যাবে বই কি বাবা, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। ভক্তপত্নীর দিকে চাহিয়া বলিলেন, বৌমা তুমি ওকে দেখো, এভাবে যেন না চলে। উদ্বোধনে এক ছোট মেয়ে মায়ের কাছে কম্বলে শুইয়া উহা নোংরা করিয়াছিল। মেয়ের মা পরিষ্কার করিতে উদ্যত হইলে শ্রীমা কম্বল কাড়িয়া লইয়া নিজেই ধুইয়া আনিলেন। মেয়ের মা যখন আপত্তি করিলেন, মা তুমি কেন ধোবে, তখন শ্রীমা সংক্ষেপে অথচ প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? দিনের পর দিন ভক্ত বৃদ্ধি হইতেছে। তাহারা যখন তখন উদ্বোধনে আসেন। তাহাদের রুচি বিচিত্র, প্রয়োজন বিবিধ। মায়ের বিশ্রাম নাই, অসুবিধাও বহু। সব দেখিয়া একদিন শ্রীযুক্তা গোলাপ মা অনুযোগ করিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মা ইহার উত্তরে বলিলেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। শ্রীমায়ের এই স্বতঃস্ফূর্ত স্নেহপীযুষ ধারা শুধু ভক্তদের মধ্যেই আবদ্ধ ছিল না, উহা সমস্ত জাগতিক সম্বন্ধাদির বাঁধ অতিক্রম পূর্বক শতধা প্রবাহিত হইয়া সকলের হৃদয়ের তৃষ্ণা মিটাইত। রাধুর খুড়শ্বশুর ভোলানাথ চট্টোপাধ্যায় মহাশয়কে পত্র লিখাইতে বসিয়া শ্রীমা নিঃসংকোচে বলিয়া যাইতেছেন, লেখো বাবা জীবন। রাধুর মা অমনি বাধা দিলেন, সে কি গো, সে যে তোমার বেয়াই। মা অমনি অবিচলিত চিত্তে বলিলেন, তা হোক, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমিও তার কাছে তাই। শ্রীমায়ের ভাতৃজায়া ইন্দুমতী দেবী ও সুবাসিনী দেবীও তাহাকে মা বলিয়া সম্বোধন করিতেন। শুধু ভক্ত বা আত্মীয়বর্গ নহেন, অপরেও এই স্নেহ বাড়ি পানে পরিতৃপ্ত হইতেন। একবার শ্রীমা অসুখ হইতে উঠিলে সকলের সিংহবাহিনীর মন্দিরে পাঁঠা বলি দিতে চাহিলেন, কিন্তু শ্রীমা কয়েক টাকার রসগোল্লা ভোগ দেওয়াইলেন। বিকালে গ্রামের সকলকে প্রসাদ দিবার জন্য 4টার সময় 2বার ঘণ্টা বাজাইবার সঙ্গে সঙ্গে দলে দলে গ্রামবাসী আসিয়া মায়ের নূতন বাড়ির পশ্চিমের রাস্তার 2 দিকে সার দিয়া বসিয়া গেল। সাধুরা পরিবেশন করিতে লাগিলেন এবং শ্রীমা এক দৃষ্টে দেখিতে লাগিলেন। তাহার মুখমণ্ডলে তখন এক অলৌকিক প্রসন্নতা।
শুধু বড় বড় ব্যাপারে নহে, খুঁটিনাটি প্রত্যেক ব্যবহারেও ভক্তগণ শ্রীমায়ের অনুপম মাতৃত্বের পরিচয় পাইতেন, যেন সত্য সত্য আপনারই মা। তিনি অচিরে প্রত্যেক সন্তানের রুচির সহিত পরিচিত হইয়া ঠিক সেইরূপ ব্যবস্থা করিতেন। নলিনবাবু জয়রামবাটি উপস্থিত হইয়া প্রায় 15 জন ভক্তের সহিত আহারে বসিয়াছেন। তাহার মনে হইল যেন শ্রীমা তাহারই প্রতি সমধিক স্নেহদৃষ্টি রাখিয়া আদর করিয়া খাওয়াইতেছেন। ইহাতে তিনি লজ্জিত হইতেছিলেন, কিন্তু ভোজনের পর ভক্তদের সহিত আলাপ করিয়া বুঝিলেন যে সকলেরই ঐরূপ অনুভূতি হইয়াছে। প্রসাদ বিতরণকালে দেখা যাইত যে শ্রীমা সন্তানদের রুচি অনুযায়ী সর্বোত্তম দ্রব্যটি প্রত্যেকের হাতে তুলিয়া দিতেন। প্রথম যিনি আসিলেন তিনি তাহার দৃষ্টিতে যেটি সর্বোৎকৃষ্ট তাহা পাইয়া সন্তুষ্ট চিত্তে চলিয়া গেলেন। দ্বিতীয় ব্যক্তিও তাহার বিবেচনানুরূপ সর্বোত্তম দ্রব্যটি পাইলেন। এইরূপ সকলের পক্ষে। সকলেই জানিলেন যে মা তাহাকে আন্তরিক স্নেহ করেন। আবার মুখ খুলিয়া প্রয়োজন জানাইবার আগেই মা তাহা পূর্ণ করিয়া দিতেন। জনৈক সাধু যখন জয়রামবাটি পৌঁছিলেন তখন মা খাইতে বসিয়াছেন। তাহার স্বাদ ছিল একদিন তিনি মায়ের পাতে প্রসাদ পাইবেন। মা ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতেন এবং তাহাদিগকে দুধ ভাত প্রসাদ দিতেন। সুতরাং তাহার পাতে বসিয়া প্রসাদ পাওয়ার ভাগ্য ছেলেদের ঘটিত না। সেদিন সাধুটি উপস্থিত হইবা মাত্র শ্রীমা তাহার জন্য জলখাবার ও তামাক পাঠাইয়া দিলেন। তিনি তামাক খান না, মা ইহা জানিয়া রাখিয়াছেন। পরে নিজের খাওয়া শেষ হইলে তাহাকে ডাকিয়া একখানি পাত দেখাইয়া বলিলেন, বসে পড়ো বাবা, এ পাতে আমি খেয়েছি। মা শালপাতায় খাইয়াছিলেন এবং প্রসাদী সমস্ত জিনিসই চারিদিকে সাজানো ছিল। মানুষ কেহই নির্দোষ নহে জানিয়া তিনি সকল সন্তানকেই সমভাবে গ্রহণ করিতেন। একবার জনৈক ভক্তের কোনো আচরণের জন্য ঠাকুরের এক বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত শ্রীমাকে অনুরোধ করিয়াছিলেন তিনি যেন তাহাকে নিকটে আসিতে না দেন। তাহাতে মা বলিয়াছিলেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। পাপ তাপের বোঝা লইয়া শত শত ভক্ত আসিতেন। তাহাদের অনেকের স্পর্শে মায়ের চরণে অসহ্য জ্বালা হইত, কিন্তু তিনি নীরবে সহ্য করিতেন। দর্শনার্থীদের প্রণামের পর একদিন বৈকালে রাসবিহারী মহারাজ দেখিলেন শ্রীমা বারান্দায় আসিয়া হাঁটু অবধি কেবল ধুইতেছেন। জিজ্ঞাসা করিলে বলিলেন, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না। যত পাপ এসে ঢোকে আর পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়। এই জন্যেই তো ব্যাধি, দূর থেকে প্রণাম করতে বলবে। বলিয়াই আবার বলিতেছেন, এসব কথা শরৎকে বলো না, তাহলে আবার প্রণাম করাই বন্ধ করে দেবে। অসতের স্পর্শে দুঃখ হয় ইহা তাহার জানাই ছিল, কিন্তু জানা থাকিলেও মা হইয়া তিনি সন্তানকে ফিরাইবেন কি রূপে? তাছাড়া তিনি কাহারও দোষ দেখিতেই পাইতেন না। এক সন্ধ্যায় তিনি ব্রহ্মচারী বড়দাকে বলিয়াছিলেন, গড়া আজ সকালে আমাকে প্রণাম করতে এসে সম্বন্ধে নানান কটাক্ষ করে বললে সে ঋষিকেশে নাকি সাধুদের সঙ্গে ঝগড়া করে তাদের বিপদে ফেলবার চেষ্টা করছে। আরও নিন্দার কথা তার নামে বলে আবার বলছে, আপনাদের এত সঙ্গ ও সেবা করে তার এইসব কুমতি হচ্ছে কেন? আমি আর কারো দোষ দেখতে শুনতে পারি নে বাবা। প্রারব্ধ কর্ম যার যা আছে, যেখানে ফালটি যেত সেখানে ছুঁচটি তো যাবে। আমার কাছে দোষের কথা বললে তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি, সংসারের সব কাজ করি, বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেক ভক্ত হয়ে আসে, তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? তা দেখো, লোকেরই বা দোষ কি? আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত। তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। বৃন্দাবনে যখন থাকতুম, বাঁকে বিহারীকে দর্শন করে বলতুম, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা,
আমার মনের বাঁকটি সোজা করে দাও। দেখো, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি তার মুখটি বেঁকে যাবে। লোকে কেবল দোষই দেখে, গুণটি কজন দেখে? গুণটি দেখা চাই। নিকটবর্তী গ্রামের এক সম্ভ্রান্ত ও বর্ধিষ্ণু বংশের উচ্চশিক্ষিত যুবক শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত হন। যুবক তাহার নিকটে প্রায়ই আসিতেন। তাহারই সাহায্যে সেই গ্রামে এক আশ্রম স্থাপিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিকট সম্পর্কিয়া এক বাল বিধবার মোহে পতিত হন। কথা কানে হাঁটে। ক্রমে জয়রামবাটিতেও এই কলঙ্ক রটিল এবং ক্রুদ্ধ ভক্তগণ শ্রীমাকে অনুরোধ করিলেন যাহাতে ওই যুবককে অতঃপর জয়রামবাটিতে আসিতে নিষেধ করা হয়। মা তাহাদের কথা শুনিয়া অতীব দুঃখ প্রকাশ করিলেন সত্য, কিন্তু বলিলেন, মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে? অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না। যুবক পূর্বেরই ন্যায় যাতায়াত করিতে লাগিলেন। এমনকি একদিন সেই মেয়েটিকেও লইয়া আসিলেন। শ্রীমা তাহার ছেলেকে বিপথগামী করার জন্য মেয়েটিকে ভর্ৎসনা করিলেও এবং ভবিষ্যতে সাবধান হইতে বলিলেও আপন কন্যার ন্যায় আদর যত্নই করিলেন। ইহার অনেক পূর্বের কথা। শ্রীমা তখন 10-2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন। চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়াইয়া দিয়াছেন। সে গরিব, তাহারই আয়ে সংসার চলে। নিরুপায় চাকর কাঁদিয়া শ্রীমায়ের আশ্রয় লইলে কৃপাময়ী মা তাহাকে বাড়িতে রাখিয়া স্নানাহার করাইলেন। সেই দিনই বিকালে স্বামী প্রেমানন্দজি শ্রীমাকে প্রণাম করিতে আসিলে মা বলিলেন, দেখো বাবুরাম, এ লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে, তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। প্রেমানন্দজি বুঝাইতে চাহিলেন যে ইহাতে স্বামীজি রুষ্ট হইবেন। মা তখন উত্তেজিত কণ্ঠে বলিলেন, আমি বলছি নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে তাহাকে লইয়া প্রেমানন্দজি মঠে ঢুকিবা মাত্র স্বামীজি বলিয়া উঠিলেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। প্রেমানন্দজি তখন সকল কথা খুলিয়া বলিলে স্বামীজি আর দ্বিরুক্তি করিলেন না। শ্রীমায়ের অপরাজেয় মাতৃত্ব শক্তির সম্মুখে বিদ্রোহী মনও অবনত হয় জানিয়া সংসারের বাদ বিসংবাদে বিপর্যস্ত হীনবল বহু ব্যক্তি তাহার শরণ লইত এবং দেখা যাইত যে তাহার সিদ্ধান্ত সবল পক্ষ নির্বিবাদে মানিয়া লইত। একদিন মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় চৌকির উপর বসিয়া আছেন। এমন সময় পল্লীর এক ডোমের মেয়ে আসিয়া কাঁদিয়া নালিশ করিল, তাহার উপপতি তাহাকে অকস্মাৎ ত্যাগ করিয়াছে। তাহার জন্য সে সব ছাড়িয়াছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ নিরুপায়। মেয়েটির দুঃখের কাহিনী শুনিয়া শ্রীমা সেই ডোমকে ডাকাইলেন এবং স্নেহপূর্ণ মৃদু ভর্ৎসনার স্বরে বলিলেন, ও তোমার জন্য সব ফেলে এসেছে, এতদিন তুমি ওর সেবাও নিয়েছ, এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান পাবে না। শ্রীমায়ের কথায় লোকটির মন গলিল এবং সে মেয়েটিকে বাড়ি লইয়া গেল। শ্রীমায়ের অপার স্নেহ জাতি, বর্ণ, দোষ, গুণ, সাংসারিক অবস্থা ইত্যাদির দ্বারা নিয়মিত হইত না। যে তাহার নিকট আসিয়া পড়িত তিনি তাহার দোষ বা দুর্বলতাদি জানিয়াও তাহাকে অকাতরে স্নেহ করিতেন, ঔষধ পথ্যাদি দিয়া সাহায্য করিতেন, তাহার শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাইতেন এবং অপরকেও ঐরূপ করিতে শিখাইতেন। তাহার সে অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকেরও স্বভাব পরিবর্তিত হইত, দস্যুও ভক্তে পরিণত হইত। জয়রামবাটির নিকটে শিরোমণিপুরে বহু মুসলমানের বাস। তাহারা একসময় তুঁতের অর্থাৎ রেশম কীটের চাষ করিয়া জীবিকা নির্বাহ করিত, কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় ওই ব্যবসা ধ্বংস হওয়ায় নিরুপায় মুসলমানগণ চুরি ডাকাতি আরম্ভ করিল এবং পার্শ্ববর্তী গ্রাম সকলে বিভীষিকা উৎপাদনপূর্বক তুঁতে ডাকাত বলিয়া কুখ্যাতি অর্জন করিল। জয়রামবাটিতে যখন মাতা ঠাকুরানীর জন্য পৃথক বাটি নির্মিত হয় তখন ওই অঞ্চলে দুর্ভিক্ষ চলিতেছে। সাধুরা
শিরোমণিপুরের অনেক দুর্ভিক্ষপীড়িত মুসলমানকে বাড়ির কাজে নিযুক্ত করিয়াছিলেন। ইহাতে গ্রামবাসীরা প্রথমে ভয় পাইলেও পরে তাহাদের নিরীহ ব্যবহার দেখিয়া বলিত, মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে। ইহাদের সহিত শ্রীমা কিরূপ ব্যবহার করিতেন তাহা বুঝাইবার জন্য দুই একটি উদাহরণই যথেষ্ট। একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল, মা, ঠাকুরের জন্য এইগুলো এনেছি, নেবেন কি? মা লইবার জন্য হাত পাতিয়া বলিলেন, খুব নেব বাবা, দাও, ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন। তিনি নিকটবর্তী গ্রামের লোক। শ্রীমাকে ঐরূপ করিতে দেখিয়া তিনি বলিলেন, ওরা চোর আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা নিরুত্তর থাকিয়া কলাগুলি তুলিয়া রাখিলেন এবং মুসলমানকে মুড়ি মিষ্ট দিতে বলিলেন। সে চলিয়া গেলে শ্রীমা স্ত্রীভক্তটিকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বলিলেন, কে ভালো কে মন্দ আমি জানি। তিনি মন্দকে উন্নত করিতেই সচেষ্ট ছিলেন। তিনি বলিতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। আমজাদ নামক এক তুঁতে মুসলমান মায়ের বাড়ির দেওয়াল প্রস্তুত করিয়াছিল। একদিন মা তাহাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়াছেন, আর নলিনী দিদি উঠোনে দাঁড়াইয়া দূর হইতে ছুঁড়িয়া ছুঁড়িয়া পরিবেশন করিতেছেন। মা তাহা দেখিয়া বলিয়া উঠিলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদ এঁটো পাতা তুলিয়া লইতে গেলে মা উচ্ছিষ্ট স্থানটিতে জল ঢালিয়া ধুইয়া দিলেন। নলিনী দিদি মাকে ঐরূপ করিতে দেখিয়া, ও পিসিমা, তোমার জাত গেল ইত্যাদি বলিয়া আপত্তি করিতে লাগিলেন। মা তাহাকে ধমক দিলেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমনি ছেলে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।